হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের বন্ধু দিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে, দেখতেই পাচ্ছ। আর বিয়ের মরশুমে যদি কোনো নিমন্ত্রণ না পাই, সত্যিই মনটা তখন খুবই খারাপ লাগে। এর আগে তো মানে কি বলবো, একটা বিয়েরও নিমন্ত্রণ ছিল না, পাইনি। তো এই একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, সেটা আবার মিস করা যায়? তো আমরা সবাই মিলে চলে এসেছি বিয়েবাড়িতে। তো আমাদের এটা একটা রিলেটিভ, মানে এটা আমার হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাসির মেয়ের তার ছেলের বিয়ে। অনেক বড় রিলেশন, অনেক। তো সেখানে এসেছি। আর আমি তো মানে বিয়েতেই সবাইকে দেখেছি, তার জন্য আমার ঠিকঠাক অত কাউকে মনে নেই। আমি যাকে দেখি তাকেই আমার মনে হয় প্রথম দেখা হচ্ছে। যাই হোক, বিয়েবাড়িতে এসে অনেকের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। অনেকদিন পর সবার সাথে আবার দেখা হলো। আর এইদিকে দেখো, নতুন বউয়ের ওখানে ফটোশুট চলছিল। তারপর শাশুড়ি মা গেলেন গিফট দিতে। তো আমাকেও ডাকছিল ওই টাইমটায়। তারপর আমিও ওখানে গেলাম। তো খুবই সুন্দর হয়েছে বউটা। নতুন বউকে ভালোই লাগে দেখতে। আর বিয়েবাড়িতে গেলে সবার সাথে দেখা হয়, সব আত্মীয় স্বজনের সঙ্গে। তো বেশ ভালোই লাগে। তো আমরা এই সিজনে এই একটা বিয়েরই নিমন্ত্রণ পেয়েছিলাম। আর এখানে দিদুও এসেছিল। মানে এটা আমার দিদা, মানে আমার বরের দিদু। তো দিদু ওই বিয়েবাড়িতে এসেছিল। উম তো সবার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো আমি ছোটোর মধ্যেই ভিডিওটা করেছি। তো এখানে দেখো, আমি পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা কিছুক্ষণ ওখানে বসে তারপর দুজনে বললাম চলো একটু বাইরে যাই। তো এখানে পকোড়া স্টল ছিল, ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল। এখন তো সব বিয়েবাড়িতেই থাকে স্টল। তো আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম অনেকটাই দূরে। তো আমরা এসেছি বর্ধমানের সাইডে, বর্ধমানের এদিকেই কোথাও হবে। যাই হোক, তো এখানে না ফুচকাটা বেশ খেতে ছিল, দারুণ করেছিল ফুচকাটা। আর ফুচকার ওখানে এতটা ভিড়, কি বলবো। এত ভিড়ের জন্য আমরা পরে খেলামই না, মানে এত ভিড় জমে গেছে ওই জায়গাটায়। মানে ভালো জিনিসে তো ভিড় হবেই। আর এখানে আমরা লাইন দিয়েছিলাম। মানে এখন তো সিট না ধরলে পাওয়া যায় না, জানা কথাই সব জায়গাতেই এটা। তো আমরা সিট ধরেছিলাম, কিন্তু একজন আমাদের মাঝে গিয়ে ঢুকে গেল। মানে শ্বশুর শাশুড়ি বসেছে, কিন্তু আমরা যেখানে বসবো তার ওখানে গিয়ে একটা লোক, মানে কি বলবো, এটা ইচ্ছে করেই বদমাশি হবে। আহ, উনি আর বেরই হলেন না, ওনার লোকও নেই, উনি একাই। কিন্তু ওনার জন্য আমরা চারজন একসাথে বসতে পারলাম না। যাই হোক, সবই ভর্তি হয়ে গেছে, তাই আমাদের আর তো আমরা দুজন আর বসতে পারলাম না। তো ওনাদের দুজনকে বসিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করলাম। ওই ব্যাচটা ওঠার পর আমরা বসেছিলাম। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, তাই হচ্ছে এগুলো ভিডিও করি। দেখতে ভালোই লাগছিল। আর যেই টাইমটায় আমরা এসেছি মানে পুরো ভর্তি হয়েছে, দেখছেন লোকটার পাশের সিটটা খালি ছিল, তাও উঠলো না লোকটা। কতগুলো লোক ইচ্ছে করে এরকম কেন করে আমি বুঝতে পারি না। তো আমরা দুজন তো এখানে ওয়েট করছিলাম আমাদের এই ব্যাচটা কখন উঠবে, তারপর আমরা বসবো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ওখানে সব লোকজন খাচ্ছিল, দাঁড়িয়ে থাকতেও লজ্জা লাগছিল। এই দেখো মেনু কার্ড এখানে। তোমাদের কার কার ভালো লাগে বিয়ে বাড়ি যেতে? বিয়ে বাড়ি যেতে কারেরই না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির জন্য রওনা দিচ্ছি, বসে পড়লাম গাড়িতে। এখন চলে যাবো একদম বাড়ি। বাড়ি গিয়ে আর বেশি কথা নাই, বাড়ি গিয়ে একদম ঘুম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই। এখানেই ভিডিওটা শেষ করছি। বাই সবাইকে।